সেলাই করতে করতে কৃষ্ণের বিভিন্ন নাম এবং নামের অর্থ জেনে নাও। আর এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে একটাই অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং নামের অর্থগুলো বলি। কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ। পার্থসারথী, অর্জুনের রথের সারথি। বাসুদেব, বাসুদেবের পুত্র। দেবকী নন্দন, মাতা দেবকীর পুত্র। নন্দন নন্দন, নন্দ মহারাজের পুত্র। যশোদানন্দন, মাতা যশোদার পুত্র। মধুসূদন, মধু নামক দৈত্যের অহংকার সংহারকারী। নারায়ণ, সকল জীব সত্তার আশ্রয়। গোবিন্দ, সকল গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী। কেশব, কেশী নামক দৈত্যের সংহারকারী। মাধব, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। জনার্দন, সকল জীবসত্তার পালনকারী। লক্ষ্মীপতি, লক্ষ্মী দেবীর পতি। হর্ষিকেশ, সকল ইন্দ্রিয়ের প্রভু। মুকুন্দ, মুক্তিদাতা। দামোদর, যার উদর রুজুর দ্বারা আবদ্ধ। হরি, যিনি দুঃখ হরণ করেন। অচ্যুত, যিনি কখনো পরমপদ থেকে বিচ্যুত হয় না। অজিত, অপরাজয়, যোগেশ্বর, অলৌকিক শক্তির অধীনেশ্বর। শ্রীপতি, সৌভাগ্যের অধিষ্ঠানী লক্ষ্মীদেবীর পতি। জগৎপতি, প্রকাশিত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। যদুনন্দন, যদুবংশের পুত্র। ব্রহ্মদেব, যিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন। জননিবাস, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। ত্রিনয়ন, ত্রিভুবনের দ্রষ্টা। সংকর্ষণ, সকল জীবের পরম আশ্রয় এবং আকর্ষণকারী। শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ: কখনো দূষিত হন না, কখনো দেহ ত্যাগ করেন না, কখনো বৃদ্ধ হন না, কখনো রোগগ্রস্ত হন না, কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণাও হন না, কখনো নীতিবর্জিত হন না। তার সকল পদক্ষেপ সঠিক, কখনো পরিবর্তিত হন না, তার সিদ্ধান্তেই অটল থাকেন। শ্রীকৃষ্ণের প্রধান 10 অবতার: মৎস্য অবতার, বিশ্বব্রহ্মাণ্ডের প্রলয়কালে মৎস্য অবতার সকল জীব প্রজাতির তরুণীটিকে নিরাপদ পদে চালনার মাধ্যমে তাদের রক্ষা করেছেন ও স্বাস্থ্যসমূহ সংরক্ষণ করেছিলেন। কূর্ম অবতার, যখন দেবতা এবং অসুরগণ সমবেতভাবে সমুদ্র মন্থনে লিপ্ত হয়েছিলেন, তখন কূর্ম অবতার তার পৃষ্ঠে মন্দার পর্বতকে মন্থনের দণ্ডরূপে ধারণ করেছিলেন এবং সমতা রক্ষা করেছিলেন। বরাহ অবতার, দৈত্য হিরণ্যাক্ষ কর্তৃক পৃথিবী স্থানচ্যুত হওয়ার পর বরাহ অবতার পৃথিবীকে সবস্থানে পুনঃস্থাপন পূর্বক রক্ষা করেছিলেন এবং হিরণ্যক্ষকে বধ করেছিলেন। নৃসিংহ অবতার, দৈত্যরূপী পিতা হিরণ্যকশিপুর নিষ্ঠুর কবল থেকে নর ও সিংহের মিলিত স্বরূপ অবতীর্ণ হয়ে তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রাহ্মণ অবতার, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে 3টি পদক্ষেপের মাধ্যমে অধিগ্রহণ করে রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন। পরশুরাম অবতার, 21 বার পৃথিবীর আসুরিক অত্যাচারী রাজাদের সংহারপূর্বক পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন। রাম অবতার, মর্যাদার রক্ষণকারী রাজা রামচন্দ্র তার পত্নীকে হরণকারী রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন। কৃষ্ণ বলরাম, শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এই ধরাধামে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন এবং দুষ্কৃতকারীদের কবল থেকে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। বুদ্ধ অবতার,
বুদ্ধদেব যজ্ঞবলির নামে অহেতুক পশু হত্যার মতন দৃশ্য থেকে বৈদিক সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। কল্কি অবতার। কলিযুগের শেষে কল্কি অবতার আসরিক প্রবৃত্তি সম্পূর্ণ শ্লেষ্মদের নিধনের উদ্দেশ্যেই আবির্ভূত হবেন। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সবার মাঝে, আর একটা লাইক দিয়ে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো।